আসসালামু আলাইকুম। এখন আমরা যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইউজ অফ মাউস। আমরা মাউসের ব্যবহারটা শিখব। ছোট বাচ্চারা দেখা যায় মাউসটা সঠিকভাবে মুভ করতে পারে না এবং তারা ক্লিক করতে পারে না। রাইট বাটন লেফট বাটন যে ক্লিক করবে, এই ক্লিকটা তারা কিভাবে করবে এটা তারা জানে না। এবং এখানে তাদের দেখানো হয়েছে একটা মাউসের ছবি। মাউসের এই পাশটাতে হচ্ছে লেফট সাইড, আমাদের হাতের লেফট সাইড যেহেতু এই পাশ, সো এটা হচ্ছে লেফট বাটন। এই যে এখানে দেখা আছে লেফট বাটন, এবং এখানে হচ্ছে এই পাশে যে বাটনটা আছে এটা হচ্ছে রাইট বাটন। তো তাদের আঙ্গুল কিভাবে রাখবে এটা দেখানো হয়েছে। যদি আঙ্গুল এভাবে রাখা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এভাবে রাখা হলে এটা ঠিক নেই। এই যে স্যাড ইমোজি দিয়ে দেখানো হয়েছে, দিস ইজ নট রাইট। আর হ্যাপি ইমোজি দিয়ে দেখানো হয়েছে, এটা সঠিক। হাউ টু হোল্ড দ্য মাউস, তাহলে তারা এভাবে মাউসটা ধরবে। লেফট ক্লিকে যদি আমি একটা ক্লিক করি তাহলে সেটা কি করবে, আই চুজ দিস, তার মানে তারা একটা কিছুকে সিলেক্ট করবে। আর যদি ডাবল ক্লিক করি তাহলে তারা একটা কিছুকে ওপেন করবে। আই ওপেন দিস, লেফট ডাবল ক্লিক মানে কি একসাথে দুইটা ক্লিক করলে, যেটা আমরা তাদেরকে ক্লাসে প্র্যাকটিস করিয়েছি প্রত্যেককে। রাইট ক্লিক, সেটা হচ্ছে রাইট বাটনে একটা ক্লিক করলে আমাদের কি দেখাবে, বিভিন্ন অপশনগুলো দেখাবে। তো আমরা রাইট ক্লিক করে লেফট ক্লিক করে আমরা সিলেক্ট করতে হয় না, ডাবল ক্লিক করে ওপেন করতে হয়, এগুলো আমরা দেখব না। আমাদের দেখাতে হবে যে তারা লেফট ক্লিকটা সঠিকভাবে করতে পারছে কিনা। যখন আমি তাদেরকে বলছি লেফট ক্লিক করো, তারা লেফট ক্লিক করছে না উল্টাপাল্টা ক্লিক করছে। যদি আমি তাদেরকে বলি রাইট লেফট ডাবল ক্লিক করো, তারা কি লেফট ডাবল ক্লিক করছে না ভুলে রাইট ক্লিক বাটন ক্লিক করে ফেলছে, বা রাইট বাটনে ডাবল ক্লিক করে ফেলছে। আমি যখন রাইট ক্লিক করতে বলবো তখন কি তারা রাইট বাটনে ক্লিক করছে, নাকি লেফট বাটনে ক্লিক করে ফেলছে ভুলে। তো এই জিনিসটা আমাদের দেখতে হবে, সেই জন্য তাদের প্রত্যেককে মাউস কিনতে বলা হয়েছিল, এবং মাউসগুলো তারা বাসায় বা যেখানেই হোক ক্লিক করে করে ইউজ করবে। আপনার আঙ্গুলটা এভাবে রেখে তাদেরকে দেখাবেন যে এভাবে তারা ক্লিক করবে। লেফট বললে লেফট, রাইট বললে রাইট। লেফট যদি বলে ডাবল ক্লিক তাহলে ডাবল ক্লিক। আর মাঝখানে যে চাকার মতো থাকে এটাকে বলে স্ক্রল হুইল, এটা গো আপ অ্যান্ড ডাউন। যদি আমরা এটাকে ঘোরাই তাহলে উপর দিকে অথবা নিচের দিকে যায় যে স্ক্রিনটা। তাহলে আমরা দেখি যে কিভাবে আপনাদের কোয়েশ্চেনটা আসতে পারে। দেখুন, ঠিক এভাবে একটা রেসিং ট্র্যাকের মতো দেওয়া থাকবে, যেখান দিয়ে তারা মাউসটা দিয়ে গাড়ি চালাবে। কীরকম, এই যে স্টার্ট লেখা, এই স্টার্ট লেখা জায়গা থেকে তারা মাউসটাকে শুরু করবে। শুরু করে তারা মাউসটা এই রাস্তা ধরে নিয়ে যাবে, কিন্তু এখানে আসার পর দেখুন এখানে লেখা আছে লেফট বাটন ওয়ান ক্লিক। তাহলে ঠিক এখানে শেষে কী করবে, লেফট বাটনে একটা ক্লিক করবে। যদি তারা সঠিকভাবে লেফট বাটনে ওয়ান ক্লিক করতে পারে তাহলে তাদের নাম্বার ফুল নাম্বার পাবে। করার পর তারা আবার এদিক দিয়ে যাবে। এখন এই যাওয়ার মাঝখানে মাউসের কার্সরটা নেওয়ার মাঝখানে যদি মাউস কার্সরটা বাইরে চলে যায় এভাবে কোনোভাবে, তাহলে কি হবে, তাদের নাম্বার কমে যাবে। আর এইটা যদি তাদের ভিতরে থাকে, এই রাস্তার ভিতরে, এইভাবে তারা আস্তে ধীরে নিয়ে যাক, সময় নিয়ে আস্তে আস্তে করুক, কিন্তু তাদেরকে বাইরে নেওয়া যাবে না। এই ট্র্যাকের মাঝখানে এই জায়গাটা যদি আসে, লেফট বাটন কি লেখা, লেফট বাটন ডাবল ক্লিক, এখানে এসে তাদের ঠিক এই লেখাটার উপরে এসে তাদেরকে লেফট বাটনে ডাবল ক্লিক করতে হবে। তাহলে করলে তাহলে বুঝতে পারবো যে সে সঠিকভাবে লেফট বাটনে ডাবল ক্লিক করতে পারে। যদি সঠিকভাবে না করতে পারে তাহলে তাদেরকে তাদের নাম্বার কমে যাবে। আবার সে এখান থেকে শুরু করে সামনে যেতে 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 এখানে আসার পর তার অপশান আসবে রাইট ক্লিক। সে রাইট বাটনে ক্লিক করবে। তা রাইট বাটন ক্লিক করলেই আমরা বুঝতে পারবো যে সে রাইট ক্লিকটা সঠিকভাবে করতে পারছে। এরপর সে কী করবে, এখান থেকে আবার যেতে 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 এই এন্ডে পৌঁছে যাবে। তো তাদেরকে যেটা করতে হবে, বোঝা গেল যে তারা এই ট্র্যাক থেকে এই যে দুইটা লাইন আছে এই দুইটা দাগের বাইরে বের হতে পারবে না, এবং তাদের লেখা যেইটা লেখার উপর আসবে, যে ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তাদেরকে সেই কাজটা করতে হবে। যেমন লেফট বাটন ওয়ান ক্লিক আছে, তাকে লেফট বাটনে একটা ক্লিক করতে হবে। লেফট বাটন ডাবল ক্লিক পাওয়ার সাথে সাথে তাকে লেফট বাটনে ডাবল ক্লিক করতে হবে। আর লেফট বাটন রাইট ক্লিকটা পেলে তাকে রাইট ক্লিকে রাইট বাটনে একটা ক্লিক করতে হবে। আর এভাবে তারা পুরো কাজটা শেষ করবে এন্ডে এসে। সো এই হচ্ছে তাদের প্রসিডিওর মাউসের ব্যবহারটা শেখানোর। সবাইকে বলবেন বাসায় মাউসটাকে সঠিকভাবে কোনো জায়গা এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে নিতে হয় এটা যেন প্র্যাকটিস করে। যদি কারো বাসায় কম্পিউটার না থাকে, অবশ্যই কম্পিউটার কিনে দেওয়ার চেষ্টা করেন, কারণ কম্পিউটার ছাড়া এই কাজগুলো করাটা কঠিন, এবং কম্পিউটার
আজ হোক কাল হোক লাগবেই। সো কম্পিউটারটা কিনে দেওয়ার চেষ্টা করেন এবং তাদেরকে এভাবে প্র্যাকটিস করান। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।